কি রে ভাই, কোনো হাতের কোনো আনা বেয়ানা টাচ করে ঢুকে গেছে গা। Hello everyone, Assalamu alaikum. But I'm trying to say something about the selected topics. মানে আমি যে টপিক নিয়ে কথা বলবো তো আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো আমার আজকের টপিক হচ্ছে আমি নতুন ব্লগার বলতে আমি ব্লগ কখনো করি নাই। তো আজকে আমার বাইকের যে হেলমেট আছে ওটার মধ্যে হেলমেটের মধ্যে আমি ক্যামেরা ফিট করলাম। তো ভাবলাম যে যেহেতু ক্যামেরার নয়েজ ফিট করছি তাই আমি ভিডিও করা শুরু করি। তাই আজকে প্রথম বাইরে গেলাম। তো বাড়ি আমি শাস্তাগঞ্জে গেলাম। শাস্তাগঞ্জ গিয়ে মনে হইলো যে না এখন দিয়ে শুরু করা যায়। তারপর আমি পাম্পে গিয়ে তেল ঢুকাইলাম। তেল ঢুকানোর পরে আমি ট্রাই করলাম যে দেখি কি হয়। তো আপনারা সাপোর্ট করবেন অবশ্যই, আর আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যে টপিক নিয়ে শুরু করা যাক। তো আজকে আমি বের হয়ে গেলাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের হবিগঞ্জ। তো হবিগঞ্জের হাই রোড দিয়ে ট্রাই করতেছি ভালো ভালো ব্লগ দেওয়ার, ভালো ভালো ভিডিও করার। তো আপনারা উৎসাহ না দিলে, সাপোর্ট না করলে নেক্সট টাইম ব্লগ করার উৎসাহটা থাকে না। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করান এবং ভালোভাবে উপস্থাপন যাতে করতে পারি এভাবে সাপোর্ট করান। মেবি আমি এখন যে রাস্তায় যেতেছি রাস্তায় দিয়ে সাধারণত জ্যাম থাকে না, এটা সবসময় ওপেন থাকে, কারণ আমরা এটার মধ্যে আড্ডা মারি। তো আড্ডা বলতে এটা এই রাস্তায় দিয়ে আমরা একটু বাইক টোর দিলে মনে করেন যে নিজের ইচ্ছা মতো টাউন যা। তো বেশি টানি না, আবার আমরা যাই হোক শাকিল এখন সাইকেল চালাইতেছে। তো সাইকেলের পিছনে আমি বসা। তো ক্যামেরাটা শাকিলের হ্যামলেটের মধ্যেই লাগাই দিলাম। তো যাই হোক ওকে বললাম একটু দাঁড়াইলাম। এখন একটু নামলাম, আমি সামনে গেলাম। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত সুন্দর ভিউ আমাদের হবিগঞ্জের রাস্তার মধ্যে। তো বাইকে বসবো আর করতেছি, তো এদিকে তো একটু বাইকে বসলাম। তো দেখলাম কি অবস্থা, কেমন লাগে। তো যাই হোক আমাদের রাস্তাগুলো অনেক সুন্দর, অবশ্যই আপনারা আসবেন। হবিগঞ্জে আসলে অবশ্যই রাস্তাগুলো দেখবেন। আর যারা মনে করেন যে হবিগঞ্জের আছেন, রাস্তা ঢুকাইতেছেন ভালো ভালো রাস্তা, যে কোন দিকে যাওয়া যায়, কোন দিকে বাইক নিয়ে ঘোরা যায়, তো এদিকে মোটামুটি সব জায়গায় সুন্দর। তো এখন আমি আমার মাথার মধ্যে হ্যামলেটটা লাগাই নিলাম শাকিল সামনে। তো এই কারণে মনে করেন যে হ্যামলেটটা পুরোপুরি ভিউ আইতেছে না, তারপর সুন্দর আইতেছে। যাই হোক আমি বললাম যে আমি এখন লাগাই। তো অনেক রোদ, তো রোদের জ্বালায় ও কোন টাইমে গেল, কারণ তো আমার রিজন হচ্ছে ও বলতেছে যে আমি চালাইতে, আমি বলতেছি না আমি পারবো না, কারণ ভাই যে গরম, এই গরমের মধ্যে আবার বাইক চালানো তাও হ্যামলেট ছাড়া সম্ভব না। সাইকেলই চালাইতেছে, সাইকেলে আবার সমস্যা না। তো যাই হোক আমরা এখন চলে যেতেছি, আমরা রওনা দিয়ে দিচ্ছি মেইন টাউনে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি বাইপাস রোডে, মানে হাইওয়ে রোডে। যাই হোক ওদিকে আবার বাস টাস কিছু আসে না, এগুলো চলে যায় আপনার শাইস্তাগঞ্জের দিকে। তো আমরা ফাঁড়ি রোডে চলে আসছি, এটা একটা ফাঁড়ি রোডে ধরে। তো এখন আমরা বিজিবি ক্যাম্পের দ্বারে চলে আসছি, এই যে বিজিবি ক্যাম্প। তো এটার ভিতরে অনেক সুন্দর। তো আমরা এখানে ঢোকার অনুমতি নাই, মনে করেন যে অবশ্যই ঢুকতাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। আর এটা ঢোকার অনুমতি থাকলে এটার মাঝে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ থাকতো, কারণ এটার ভিতরে এত সুন্দর বাইরে থেকে বোঝা যায় এত সুন্দর। বাট আমরা ঢোকার কোনো অনুমতি নাই। তো এটার বাইরের প্লেস অনেক সুন্দর। তো যাই হোক এখন আমরা হবিগঞ্জে চলে আসলাম। তো হবিগঞ্জে আসার পরে ফদ্দার বাড়ি এখন আসছি। তো আমাদের কলেজের সামনে আছি, এটা হচ্ছে টেকনিক্যাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ। যাই হোক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে আসলাম। এখন ফ্যাকাল্টিকে বলতেছি দেখ কলেজ ছুটি হয়েছে। তো ওর বাসা আবার কলেজের পিছনেই, ও বলতেছে না ছুটি হয় নাই। তো সামনে দিয়ে যেতেছি যে এটা। তো এখন চলে আসছি আমরা মোটামুটি প্রায় 2 নম্বর পুল। এখন শাকিল বলতেছে যাইবো গা, আমি বললাম যে থাক একটু ঘুরি, এখন যাইবো গা। তো বললাম আচ্ছা ঠিক আছে তুই চলে যা। তো আসলে এই রাস্তাটা অনেক সুন্দর, যারা আসবেন ভিডিও করলে বুঝতে পারবেন। আর এই জায়গার মধ্যে একটু বেশি ভিডিও, আমাদের মতো যারা ইয়াং ফলাফল আছে সবাই এখানে ভিডিও করে। তো বলে না আমি চলে যাবো, ওর আব্বা নাকি ফোন দিছে তাই ও চলে যেতেছে। যাই হোক শাকিল নাইমা যেতেছে, এখন বলতেছে যে নাম তো না, আমরা কিছু ভিডিও করছিলাম, কিছু ভিডিওগুলো দে তারপরে যাই। আমি বললাম যে না তুই চলে যা। বললাম হ্যাঁ জিবলো, না আমি নামতাম না, বললাম আমার নামতে চাইতেছে না। তো এখানে বলতেছে যে নাম বেটা, আমি তাড়াতাড়ি যাওয়া লাগবো। হয়েছে আচ্ছা ঠিক আছে তাই নামে। তো আমার গ্লাসটা দিয়ে দিল। তো হালার পথে নামতেছি না, জোর করে নামানো লাগতেছে। তো সকালে বলতেছে যে আমার ভিডিওগুলো দে, নাইলে আমি নামতাম না। আমি বলতেছি আচ্ছা দিমু না, আমার ফোন চার্জ নাই, আমি ভিডিও করতেছি তুই তো দেখতেছো।
আচ্ছা বলতেছে আচ্ছা ঠিক আছে তুই গিয়ে আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিয়ে দিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন রওনা দিয়ে দিলাম। যাই হোক এখন একটু যাবো শহরে, আর আপনারা একটু ভিউগুলো দেখেন। এখন আমি এত বেশি কথা বলা ঠিক না, যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করতেছি আর আমি ব্লগ সিস্টেমও বুঝতেছি না কীভাবে কী করব। তো দেখতে থাকেন আপনারা। আরেকটা কথা না বললেই না ভাই, আমাদের শায়েস্তানগরের এই জায়গাটা ঈদগাহের সামনে এত সুন্দর ভিউ, যদি আপনারা ভিডিও করেন কিংবা যান এদিকে দিয়ে বুঝতে পারবেন আসলে এত সুন্দর আমাদের হবিগঞ্জে মানে বাবাই যায় না। তো আমরা হয়তো আমাদের নিজেদের এলাকা দিয়ে মানে দেখা আমরা সৌন্দর্যটা বুঝি না, কিন্তু অন্যান্য এলাকার মানুষ আসলে অবশ্যই বলে যে ভাই এত সুন্দর জায়গা, কিন্তু আমরা তো আমাদের জায়গাগুলোকে মূল্যায়ন দিতে পারি না। যাই হোক এত সুন্দর ভিউ আপনারা দেখতেই পারতেছেন। অবশ্যই যারা আসবেন এই জায়গাগুলো দেখেন আর একটু ভিডিও করলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে। কলেজের একটু অ্যাডমিশন নেওয়া লাগে। যাই হোক যাইতেছি এখন। চাইছিলাম যে বেগ রোডে দিকে যা জাম সিএনজি স্ট্যান্ড সামনে, তো আমি ভাবছি মেইন রোডে গিয়া সূর্যমুখী হাসপাতালের ওই দিকে ঢুকে যাই। তো মোটামুটি ব্লগ শেষের দিকে চলে আসছি। তো আপনারা যারা আছেন আমার কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ফার্স্ট টাইম ব্লগ করতেছি, কি বলতেছি না বলতেছি নিজেও জানি না, তাও ট্রাই করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার। তো এখন বৃন্দাবনের সামনে দিয়ে যাবো। যাওয়ার পরে আমি পিটিআর সামনে যাবো, পিটিআই না বলতে শিল্পকলার সামনে যাব। তো শিল্পকলার সামনে আমার একটু দরকার আছে। তো এখন বেবি স্ট্যান্ড পার করে নিতেছি, রাস্তা পার হয়ে গেলাম। তো এখন প্রায় বৃন্দাবনের কাছাকাছি চলে আসছি। তো এখানে আসার পরে একটা ঘটনা ঘটে গেছে। তো আমার সাইকেল তো আমি ঠানো, তো একটা রিক্সা ঘুরাইতেছে, ও কোনো হাত টাত কিছু দেয় নাই, আর আমি হুট করে একবার চাকার মধ্যে লাগাইছি, ব্রেক দিছি ফুল, তারপর সামান্য ভাই সরি আমি আপনারা দেখি নাই, অনুরোধ করছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই তো চলে যান। তো আর আমি তাকে একটু রাজালা করি নাই, তো বাদ দিয়ে দিলাম। তো যাই হোক বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, হয়তো বা আপনাদের দোয়া ছিল তাই। যাই হোক আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ব্লগ চান আপনারা, আর হবিগঞ্জের কোন কোন জায়গা দেখতে চান, এবং কোন কোন জায়গা আপনাদের কাছে ভালো লেগেছে, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার কথাবার্তার মাঝে অনেক ভুল মানে অনেক ভুল আছে আমি জানি, যদি কোনো ভুল তাইকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি। ব্লগ না বলতে এটা এক ধরনের ব্লগই, তো মোটো ব্লগ তো আমি পারবো না, কারণ শুরুতেই কোনো কিছু করা যায় না, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হইলে পরে প্রিপেয়ার হওয়া যায়। তো ওইরকম প্রিপেয়ার এখনো হয় নাই, ওইরকম এখনো মনে করেন যে ইয়া করে না আছে। যাই হোক আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি এখন অনামিকাতে চলে আসছি, তো আমি অনামিকার উপরে উঠবো, একটু দরকার আছে। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করতে মানে ট্রাই করতে পারি।